হ্যালো এভরিওয়ান, আমি মামুন বলছি। লাস্ট ক্লাসে আমরা কথা বলছিলাম লিস্ট নিয়ে, লিস্টের কিছু ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে আমরা কথা বলছিলাম বা মেথড নিয়ে কথা বলছিলাম। তো লিস্ট হলে গিয়ে একটা খুবই পপুলার বলতে পারো বা সবচেয়ে বেশি ইউজড একটা কালেকশন টাইপ। আর এখন আমরা যেটা নিয়ে কথা বলবো আজকে সেটা হলো গিয়া টিপলস নিয়ে আমরা আজকে কথা বলবো। তো টিপলস হলো একটা কালেকশন টাইপ। তো টিপলস লিস্ট অলমোস্ট সেম, বাট ডিফারেন্সটা হলো গিয়া যে আমরা লিস্টের ভিতরে যদি যদি তুমি খেয়াল করে দেখো যে লিস্টের ভিতরে কিন্তু আমি একটা লিস্ট ক্রিয়েট করার পরে এরপর চাইলে ওই পার্টিকুলার ইন্ডেক্সে কিন্তু ডাটা আবার ইনসার্ট করতে পারতাম লিস্টের ভিতরে। যেমন ধরো আমি ইন্ডেক্স নাম্বার কল করে সেখান থেকে ওই ইন্ডেক্সের ভিতরে আমি চাইলে যখন একটা ভ্যালু আছে বাট তারপর আমি একটা ভ্যালু ইনসার্ট করতে পারতাম। বা অ্যাপেন্ড নামে আমাদের একটা ফাংশন ছিল, ঠিক আছে, যেটার মাধ্যমে আমি চাইলে ডাটা অ্যাপেন্ড করতে পারতাম বা ওই লিস্টের এক্সিস্টিং লিস্টের ভিতরে ইনসার্ট করতে পারতাম। কিন্তু তোমার টিপলসের ক্ষেত্রে যেটা হলো গিয়া যে লিস্টের সব কিছু অলমোস্ট টিপলসের মতো, বাট ডিফারেন্সটা হলো যে যে এই যে দুটো বললাম যে তোমার একটা লিস্ট ক্রিয়েট করার পর যেরকম লিস্টের ভিতরে তারপর ডাটা রাখা যায়, কিন্তু টিপলস যখন একবার তুমি ক্রিয়েট করে ফেলবা এরপর আর এটার ভিতরে তুমি কোনো ডাটা ইনসার্ট করতে পারবে না, জাস্ট অন টাইম, ঠিক আছে, যখন তুমি ক্রিয়েট করবে এরপরে ডাটা রাখতে পারবে। আর বাদ বাকি যে জিনিসগুলো আছে অলমোস্ট সেম তুমি বলতে পারো। ওকে, শুরু করে আজকে আমরা টিপলস নিয়ে কথা বলবো। তো লিস্টের মতো টিপলসও দুইভাবে ক্রিয়েট করা যায়। টিপলস ক্রিয়েট করতে হলে তোমার যেটা করতে হবে, হয়তো তুমি একদম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে পারো অথবা টিপল যে ফাংশনটা আছে সেটা ক্রিয়েট করতে পারো। সো যেমন আমি দিলাম টি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন যদি আমি টাইপ দেখি, আমি যদি রান দিই তাহলে দেখো এখানে বলতেছে টিপল বলতেছে। সো ফার্স্ট ব্র্যাকেট আমরা যখন ইউজ করবো তখন সে বুঝতে পারবে এটা টিপল। তো আমরা একটা টিপলস ক্রিয়েট করি, ঠিক আছে। টিপলস ক্রিয়েট করে ফার্স্ট ব্র্যাকেট দেবো আর টিপলসের ভিতরে এলিমেন্টগুলি কমা কমা দিয়ে লিখবো। লিস্টের মতো টিপলসের ভিতরে আমি সব কিছুই রাখতে পারবো, ঠিক আছে, পজিটিভ, নেগেটিভ, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, এনিথিং সব কিছু আমি রাখতে পারবো এটার ভিতরে। তো আমি একটা লিস্ট একটা টিপলস ক্রিয়েট করলাম। টিপলস ক্রিয়েট করার জন্য যেটা বেসিক্যালি করতে হবে আমার এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে আর ভিতরে আমার এলিমেন্টগুলি যেভাবে আমি লিস্টের ভিতরে দিতাম সেভাবে আমি দিলে হবে। তো আমি যেটা দিই তাহলে আমার একটা টিপলস ক্রিয়েট হয়ে যাবে। টিপলস ক্রিয়েট হলে আমি কীভাবে বুঝলাম, এই যে যখন ফার্স্ট ব্র্যাকেট থাকবে তখন আমি বুঝতে পারবো এটা একটা টিপলস। আমি কনফার্ম হওয়ার জন্য আবার দেখি টাইপটা, তখন বলছে এটা একটা টিপলস। তো আমরা আর একটা টিপলস ক্রিয়েট করি, ঠিক আছে, 0 আর 2। সো আমি যেটা বলতেছিলাম যে টিপলস কিন্তু একদম অলমোস্ট লিস্টের মতো। লিস্টে আমরা যেভাবে করতাম যে ইন্ডেক্স ওয়াইজ কিন্তু ডাটাগুলি কল করতে পারতাম, যে তোমার পজিটিভভাবে কল করতে পারতাম, নেগেটিভভাবে ইন্ডেক্সে কল করতে, যেটা আমরা স্ট্রিংয়েও খেয়াল করছি যে স্ট্রিংয়ের ভিতরে কিন্তু আমরা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে ডাটাগুলি কল করতে পারতাম, বা এলিমেন্টগুলি এটার ভিতরে যে এলিমেন্ট থাকে সেটা কল করতে পারতাম। ইন্ডেক্সিং দুইভাবে, একটা পজিটিভভাবে একটা নেগেটিভভাবে। এইখানে একই রকম তোমার পজিটিভভাবে ইন্ডেক্সিং করা যায় বা নেগেটিভভাবেও করা যায়। বা পজিটিভভাবে ইন্ডেক্সিং কল করে আমি একটা ডাটাকে একটা এলিমেন্টকে কল করতে পারি, আবার নেগেটিভ ইন্ডেক্সিং কল করে একটা ডাটাকে আমি কল করতে পারি। যেমন ধরো এইটা যদি 0 or 2 হয়, তো এইটাকে যখন পজিটিভভাবে ইন্ডেক্সিং করে তাহলে এটা হলো গিয়ে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হলো গিয়ে 1 নাম্বার ইন্ডেক্স। আবার যে নেগেটিভভাবে আমি চিন্তা করি তাহলে এটা হলো গিয়ে 2 হলে গিয়ে -1 ইন্ডেক্স আর 1 হলে গিয়ে -2 ইন্ডেক্স। সো আমি যদি কল করতেছি ইন্ডেক্স দিয়ে তাহলে টি দিলাম, আমি থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে 0 দিলাম। তো এখন কি আসবে, অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে পজিটিভভাবে আমি কল করতেছি, সো প্রথমে আসবে আমার 0। সো আমি যদি আবার তোমার এইখানে টি দিয়ে তারপর যে -1 দিই, তো -1 মানে কি 2, সো -1 মানে 2 আসবে। তো আমি যদি এখানে আবার দেখো -1 দিয়ে যদি 1 দিই তাও কিন্তু 2 আসছে। কেন 2 আসতেছে, কারণ হলো কি এটা হলো 1 নাম্বার ইন্ডেক্স। আবার যদি -2 দিই, খেয়াল করো, সো এখন যদি দাও দেখো 0 আসছে, মানে 1 আসতেছে, ঠিক আছে। ওকে, সো স্লাইসিং। তো আমরা তোমার লিস্টের ভিতরে স্লাইসিং করছিলাম। স্লাইসিং হলো গিয়া যে আমার যদি একটা ডাটা সেট থাকে, সেই ডাটাকে আমি বিভিন্ন অংশ চাইলে পার্টিকুলার কোনো একটা অংশ আমি কল করতে পারি বা কোনো একটা সিকোয়েন্সে কল করতে পারি। তো এইভাবে আমি স্লাইসিং করতে পারি। আমরা লিস্টে দেখছি স্লাইসিং নিয়ে অনেক কথা বলছি এখানে লিস্টে। তো এবং তোমার আমরা যখন স্ট্রিং নিয়ে কথা বলছি তখন আমরা স্লাইসিং নিয়ে অনেক কথাবার্তা বলছি যে কীভাবে স্লাইসিং করতে হয়, যেখানে স্লাইসিং কীভাবে করতে হয় এগুলো নিয়ে আমরা কথা বলছি স্ট্রিংয়ে। সো তুমি যদি স্লাইসিং নিয়ে তোমার কনফিউশন থাকে বা যদি ক্লিয়ার না থাকো তাহলে আমি বলবো যে একটু আমাদের যে স্ট্রিংয়ের যে ভিডিওগুলো আছে এবং স্ট্রিংয়ের উপর যে স্লাইসিংয়ের যে ভিডিওগুলো আছে এবং লিস্টের যে স্লাইসিংয়ের উপর যে ভিডিওটা আছে সেটা একটু দেখে নাও। সো এখানে জাস্ট আমি একটু দেখা যাচ্ছে যে আমি চাইলে তোমার লিস্টে যখন স্লাইসিং করছি এখানে একইভাবে স্লাইসিং করা যায়। যেমন লেটস এইটা হলো আমার ডাটা, ঠিক আছে, এটাতে আমরা টিপল ক্রিয়েট করলাম, একটা টিপল ক্রিয়েট হয়ে গেল। এখন চাইলে আমরা আগেই দেখছি যে স্লাইসিং আমরা যদি সিঙ্গেল কোলন দিই তাহলে কিন্তু সম্পূর্ণটা কল হয়ে যায়, সম্পূর্ণ কল হয়ে গেছে, বা ডাবল কোলন দিলেও সম্পূর্ণটা কল হয়ে যায়, সেটা দেখছি। তারপর ডাবল কোলন দিলে কি হবে সেটা আমরা জানি। ডাবল কোলন দিলে তোমার একটার পর একটা করে আসবে। তারপর নেগেটিভ অন দিলে নেগেটিভ মানে রিভার্স আকারে আসবে, ঠিক আছে, রিভার্স আকারে আসছে।
নেগেটিভ দুটোকে রিভার্স আকারে আসবে, কিন্তু একটার পর একটা আসবে। তো এগুলো আমরা কিন্তু তোমার স্ট্রিং এর ভিতরেও দেখছি এবং তোমার লিস্টের ভিতরেও দেখছি যে সব ইন্ডেক্সিং কিভাবে 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে। 4 মানে হলে 3 ইন্ডেক্স পর্যন্ত আসবে। 1 থেকে শুরু হবে, 3 ইন্ডেক্স পর্যন্ত আসবে। 1 থেকে শুরু হয়েছে, 3 ইন্ডেক্স পর্যন্ত আসছে। 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে, -1 মানে তো শেষ ইন্ডেক্সের আগ পর্যন্ত আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা তারপর এখানে 0 থেকে শুরু হয়েছে মানে 2 পর্যন্ত, 3 মানে 3 পর্যন্ত যাবে না, 2 পর্যন্ত যাবে এবং একটার পর একটা আসবে। তো এই জিনিসগুলো আমরা তোমার টেস্টে এবং স্ট্রিং এ দুই জায়গায় আমরা খুব ইন ডিটেলসে কথা বলছি কিভাবে স্লাইসিং করা হয়। সো অ্যাজ লিস্ট এবং স্ট্রিং এর মতো টিপলসে স্লাইসিং তুমি করতে পারবা। তো এরপরে আসে দেখি কিছু ইম্পর্টেন্ট ফাংশন বা যে বেসিক ফাংশন তুমি বলতে পারো যে টিপলসের ক্ষেত্রে যেটা আছে। তো লিস্টের মতো এতগুলি ফাংশন টিপলসের কাছে নাই। এর সবচেয়ে বড় রিজন হলো গিয়া টিপলসের ভিতরে তো তোমার একবার যখন তুমি টিপলস ক্রিয়েট করো এরপরে কিন্তু আর ওইটার ভিতরে ডাটা রাখতে তুমি পারো না। এই কারণে তোমার টিপলসের ভিতরে বেশি কোনো ফাংশন নাই কাজ করার মতো, ঠিক আছে। কিছু অল্প কিছু ফাংশন আছে, যে আমাদের ইন্ডেক্স ফাংশনটা আছে, যে এই ফাংশনে কিন্তু আমাদের তোমার লিস্টের ভিতরে ছিল, যদি তোমার মনে থাকে। এই ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে আমরা কি করি, আমরা ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা ডাটার ইন্ডেক্স নাম্বারটা আমরা জানতে পারি। যেমন ধরো এখানে আমরা একটা টিপলস ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন আমি জানতে চাচ্ছি যে ধরো এইটার ইন্ডেক্স নাম্বার কত, ঠিক আছে। সো আমি দিলাম টি ডট ইন্ডেক্স, ব্র্যাকেটে আমার ডাটাটা দিয়ে দিলাম। এখন যদি আমি রান দিই সে বলে দেবে 3। আমি যদি জানতে চাই ধরো লেটস এই 2 এর ইন্ডেক্স নাম্বার কত, সো আমি যদি এখানে 2 দিয়ে দিই, রান দিই, তাহলে ইন্ডেক্স নাম্বার হলো 1। আর আমি যদি এমন কোনো ভ্যালু দিই যে ভ্যালুটা ধরো এক্সিস্ট করতেছে না আমার যে টিপলস ক্রিয়েট করছে সেটার ভিতরে, তাহলে একটা ইরর দেখা দেবে, ঠিক আছে, ভ্যালুর যে এটার ভিতরে নাই। যেমন এখানে একটা দেখা যাচ্ছে, যেমন 45 দিচ্ছে, 45 তো আমার এখানে নাই। একই রকম ভাবে কাউন্ট ফাংশনটা কিন্তু আমাদের তোমার লিস্টের ভিতরে ছিল। আমরা দেখেছিলাম কাউন্ট কিভাবে কাজ করে। তো কাউন্ট বেসিক্যালি যেভাবে কাজ করে হলো গিয়ে এটা কাউন্ট করে যে কোনো একটা এলিমেন্ট তুমি যদি কাউন্ট ফাংশনের ভিতরে দিয়ে দাও তাহলে তোমার এই টিপলসের ভিতরে ওই এলিমেন্টটা কয়বার আছে সেটা সে বলে দিবে। যদি একবার থাকে তাহলে একবার বলবে, দুইবার থাকলে দুইবার বলবে, যদি এলিমেন্টটা এক্সিস্ট না করে তাহলে 0 আসবে। সো আমি একটা আমাদের আগের যে টিপলসটা, এটা হলো আমাদের আগের টিপলস। সো এখন এই টিপলসের ভিতরে আমি যদি টি ডট কাউন্ট দিয়ে দিই, ঠিক আছে, 2 দিই, ঠিক আছে। সো এখন বলে দেবে 2টা কয়বার আছে। সো 2টা একবার আছে, ঠিক আছে। আমি যদি 20 দিয়ে দিই তো একবার 0 আসবে, কারণ 20 আমার একবারও নাই, ঠিক আছে। বাই দ্য ওয়ে একটা জিনিস বলি, আমি কিন্তু টি এটা ইস জাস্ট, তুমি চিন্তা করো এটা একটা ভেরিয়েবলের মতো, ঠিক আছে। টি নাম না দিয়ে তুমি চাইলে যে কোনো কিছু নাম দিতে পারো, তোমার নাম এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। ওকে, সো আমরা টু মাল্টিপ্লাই এলিমেন্ট আমরা চাইলে যেটা বলতেছিলাম যে লিস্টের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করতে পারি, আমরা দেখছিলাম যে লিস্টের সাথে গুণ করা যায়, যোগ করা যায়। তো এখানে কিন্তু একই রকম, এই যে আমি এইটা হলো আমাদের টিপলস, ঠিক আছে। এটার সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে যেটা হবে এইটা 2 টাইমস আসবে, ঠিক আছে। আমি যে টি ইন্টু 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি হয়েছে দেখো, এই একবার আসলো পুরো ডাটাটা, আবার দেখো এই একবার আসলো পুরো ডাটাটা, তো 2বার আসছে, ঠিক আছে। এরপর হলো গিয়া টিপলসকে আমরা চাইলে লিস্টে কনভার্ট করতে পারি, বা লিস্টকে চাইলে আমরা টিপলসকে কনভার্ট করতে পারি। মানে আমরা একটা লিস্টকে টিপলসে কনভার্ট করতে পারি, লিস্টকে আবার টিপলসে কনভার্ট করতে পারি, মানে ভাইস ভার্সা, দুইভাবে করা যায়। তো কিভাবে করব আসো দেখি। সো এটা হলো গিয়ে আমাদের তোমার এই টিপলসটা, ঠিক আছে। সো আমি যে টিপলসটা দেখে এলাম টিপলস, এখন আমি চাচ্ছি যে এটাকে লিস্টে কনভার্ট করবো। সেই লিস্টে আমি কিভাবে কনভার্ট করবো, খুবই ইজি। আমি একটা ভেরিয়েবল কল করলাম এল, ঠিক আছে। এর ইকুয়াল টু দিয়ে দিলাম লিস্ট, আমার লিস্ট ফাংশনটা আমি ব্যবহার করবো এখানে। ব্র্যাকেটে দিয়ে কি দিলাম, ঠিক আছে। এখন যদি রান দিই দেখবা একটা লিস্ট চলে আসবে, দেখছো একটা লিস্ট চলে আসছে। তো এখন কথা হলো আমি কিভাবে বুঝলাম এটা লিস্ট, কারণ খেয়াল করো এখানে কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে দুইটার শেষে, আর এইখানে কি ছিল, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া ছিল। ফার্স্ট ব্র্যাকেট মানে কি টিপলস, আর থার্ড ব্র্যাকেট মানে হলো কি তোমার লিস্ট। তো একইভাবে আমি এই লিস্টটাকে, এই যে আমার যে লিস্ট আমি যেটা পাইলাম এটাকে আবার টিপলসে কনভার্ট করতে পারি। কীভাবে, খুবই ইজি। টি ইকুয়াল টু আমি টিপল আমার যে ফাংশনটা আছে সেটা কল করলাম, ভিতরে এলটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমি যদি এখানে রান দিই দেখো এখানে কিন্তু আবার এটাকে টিপলসে কনভার্ট হয়ে গেছে। টিপলে কীভাবে কনভার্ট হয়েছে কীভাবে বুঝলাম, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে থার্ড ব্র্যাকেট আছে। তুমি চাইলে টাইপ যে আছে এইটা তুমি রান করে দেখতে পারো। ওকে, আর যেটা বলতেছিলাম যে আমরা যখন একবার টিপলস ক্রিয়েট করে ফেলি এটার ভিতরে কিন্তু আবার নতুন করে কোনো ডাটা মানে এক্সেস মানে আমি রাখতে পারবো না, ঠিক আছে। সেটার কোনো ওয়ে নেই। তো এই যে না রাখার যে প্রবণতা বা না রাখার যে প্রপার্টি এটাকে বলে ইমিউটেবল প্রপার্টি, ঠিক আছে। আর এটা হলো কি টিপলসের ক্ষেত্রে। আর লিস্টের ক্ষেত্রে যে প্রপার্টি সেটা হলো মিউটেবল, মানে লিস্টের ভিতরে আমরা রাখতে পারি। আর
তোমার টিপলসের ভিতরে রাখতে পারি না। টিপলসের ভিতরেও কোনো একবার টিপলস ক্রিয়েট হয়ে যাওয়ার পর কোনো ডাটা রাখতে পারবো না। একদম সেম ওয়েতে আমার স্ট্রিং ক্রিয়েট হয়ে গেল, নতুন কোনো স্ট্রিং আমি ওই এক্সিস্টিং স্ট্রিংয়ের ভিতরে অ্যাড করতে পারবো না বা ভিতরে রাখতে পারবো না। ওকে, তো আমরা এটা দেখি, এটা দেখি, প্রমাণ দেখি যে এটা আসলেই মানে আমার কথা ঠিক কিনা। তো আমি এটা টিপলস ক্রিয়েট করলাম। এখন আমি চাচ্ছি যে এই যে ইন্ডেক্সটা আছে এখানে, জিরো ইন্ডেক্স, এই ইন্ডেক্সের ভিতরে আমি নতুন করে একটা ডাটা রাখতে, ডাটা কি রাখবো, আমি চেঞ্জ নামে এই স্ট্রিংটা রাখবো। ঠিক আছে, সো রাখতে পারি কিনা দেখি। সো আমি টি দিলাম, জিরো দিলাম। তো এখন যদি আমি ইকুয়াল দিই, ইকুয়াল, তো এটা ডাটাটা যে ইনসার্ট করতে চাই দেখো এখানে রাখা যাবে না। ঠিক আছে, এই প্রপার্টিটা টিপলসের ভিতরে এক্সিস্ট করতেছে না। আবার যেহেতু রাখা যায় না, এই কারণে তোমার এই যে অ্যাপেন্ড যে ফাংশনটা, অ্যাপেন্ড আমরা লিস্টে দেখছিলাম, এই অ্যাপেন্ডটাও এই কারণে এখানে কোনো কাজ করবে না, এটাও দেখবে যে ইরোর দিতেছে। ঠিক আছে, তো এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে আচ্ছা, তো আমি তো একটা লিস্ট, আমি তো একটা টিপল দিয়ে ক্রিয়েট করে দিলাম। তো এমন তো অনেক সময় আসতে পারে যে আমরা টিপল ক্রিয়েট করছি কিন্তু নতুন করে আমার একটা ডাটা রাখতে হইতে পারে, বা না ডাটা একটা চেঞ্জ করতে হবে। ধরো আমার এই ডাটাটা চেঞ্জ করে অন্য কোনো ডাটা রাখতে হতে পারে, অবশ্যই এরকম হতে পারে। তো এই ধরনের যদি সিনারিও আসে তখন তুমি কি করবা, এই কোশ্চেনটা তোমার মনে আসতে পারে। তো এটা করার জন্য সিম্পল ওয়ে, যে আমরা যেটা দেখলাম যে তুমি যেটা করতে পারো যে এই টিপলটাকে তুমি লিস্টে কনভার্ট করতে পারো। লিস্টে কনভার্ট করার পরে যেহেতু লিস্টের ভিতরে ডাটা রাখা যায়, সো তারপর তুমি ডাটাকে রাখলা, আবার এটাকে টিপলসে কনভার্ট করলা। সো প্রথমে যেটা করতে হবে, তোমার যে টিপলস ক্রিয়েট হয়ে গেলে, এখন যদি তুমি এটার মধ্যে ডাটা ইনসার্ট করতে যাও, তুমি যেটা করবে এটাকে তুমি লিস্টে কনভার্ট করো। লিস্টে কনভার্ট করার পর তোমার যে ডাটা রাখা দরকার সেই ডাটাগুলো তুমি রাখো। রাখার পরে তারপরে তুমি সেটাকে আবার টিপলসে কনভার্ট করে দাও, তাই তো হয়ে গেল তোমার টিপলস হয়ে গেল। আবার তোমার ডাটা যেটা চেঞ্জ করা দরকার বা নতুন করে অ্যাড করা দরকার সেটা অ্যাড হয়ে গেল। সো এই জিনিসটা আমরা এখানে একটু দেখি যে আমরা এখানে একটা তোমার টিপলস আছে। ঠিক আছে, তো এটাকে আমি প্রথমে লিস্টে কনভার্ট করলাম। ঠিক আছে, লিস্টে কনভার্ট করার পর দেখো আমার এখানে ছিল ট্রু, আমি এখানে রেখে দিলাম জিরো। ঠিক আছে, আমি ডাটাটা চেঞ্জ করলাম। তো আমার মেইন টার্গেট ছিল গিয়ে এই ডাটাটা চেঞ্জ করে অন্য একটা ডাটা রাখা, সেটা আমি টিপলসের মাধ্যমে কোটা সম্ভব না। সো এই কারণে আমি এটাকে লিস্টে কনভার্ট করে ডাটাটা রাখলাম। রাখার পরে আমি এটাকে আবার পরবর্তীতে কী করবো, টিপলসে তোমার কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, দেখো আমার টিপলসে কনভার্ট হয়ে গেছে। সো আমার ডাটাটা প্রথমে ছিল এইটা, তো আমি চেঞ্জ করে করছি এইটা। সেটা কীভাবে করলাম, লিস্ট বানিয়ে তারপর ক্রিয়েট করলাম। তো তোমার মনে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া টিপলসটা আসলে তাহলে কোথায় ব্যবহার করবো, আমি তো লিস্টে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমার টিপলস ব্যবহার করার দরকার, টিপলস এই ঝামেলা, নতুন ডাটা অ্যাড করা যায় না। হ্যাঁ ঠিক আছে, বাট এটা কিন্তু অ্যাডভান্টেজ আছে। তুমি চিন্তা করো, তোমার যদি এমন কোনো জায়গা থাকে যেখানে ধরো তুমি চাচ্ছ যে ডাটাগুলি কেউ যাতে চেঞ্জ না করতে পারে। ধরো তুমি একটা সফটওয়্যার বানাইছো, যে সফটওয়্যারটা ধরো সাধারণ মানুষ ব্যবহার করতেছে। এখন সে ধরো একটা আনএডুকেটেড লোক বা যে অল্প শিক্ষিত, যে বোঝেন এরকম কেউ একজন ইউজ করতেছে। সো সে সবসময় কোনো একটা ডাটা ইনসার্ট দিতে যাচ্ছে। তো তোমার যদি তোমার যে টিপলস না থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি ডাটাটা ইনসার্ট হয়ে যাবে, কিন্তু তোমার যে টিপলস থাকে তাহলে কিন্তু ডাটাটা ইনসার্ট হবে না। তো এইসব ক্ষেত্রে যেখানে তোমার ডাটাটা ধরো এমনভাবে স্টোর করা দরকার যাতে তোমার নতুন কোনো ডাটা ঢুকতে না পারে, ওইসব ক্ষেত্রে তুমি টিপলসটা ব্যবহার করতে পারো। তো আশা করি তোমার টিপলস নিয়ে কোনো কোশ্চেন নাই, কারণ টিপলস আর লিস্ট বলো বা স্ট্রিং বা অলমোস্ট সেম, বাট ডিফারেন্সটা হলো কি টিপলসের ভিতরে তুমি কোনো নতুন করে ডাটা রাখতে পারবে না একবার টিপলস ক্রিয়েট হওয়ার পর। সো এইটাই হলো গিয়ে মেইনলি তোমার মেইন ডিফারেন্স তুমি বলতে পারো। তো নেক্সট ক্লাসে আমরা তোমার কথা বলবো সেট নিয়ে কীভাবে কাজ করবেন, সেটের ভিতরে কীভাবে তুমি ডাটা রাখতে পারো সেগুলো নিয়ে। সবাইকে ধন্যবাদ।